আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো আজকে আমার যে উপরে ছাদ বাগানটি আছে, মানে এই ছাতার উপরে কিছু গাছ লাগানোর একটি জায়গা আছে, যা আমি কিছুদিন আগে যাবৎ তরমুজ চারা রোপণ করছিলাম, সাথে কিছু আলু চাষ করছিলাম। মাছই ঝামেলা করে। তো আজকে আমি কিছু পুনার গাছ লাগাবো এটির উপরে ওই যে দেখুন একটি টাঙ্কি রয়েছে, টাঙ্কির উপরে তো লাগানোর মতো জায়গা আছে। তো আমি এই পুদিনার গাছগুলো লাগাবো। তো সাথেই থাকুন, আমি এখন উপরে উঠবো। সো লেটস গো। ওয়েট। উফ, কত কষ্ট করে ওড়া লাগে দেখেন। তো আজকের যে বাতাস আবহাওয়াটা আছে না, দারুণ, মানে কি বলবো, অসাম। আপনারা দেখলে উফ, এই যে আমার খেজুর গাছ মোটামুটি ভালো খেজুর ধরছে, তো ভাল লাগে না। শিট। তো আমার তরমুজ গাছ মরে গেছে। আই এম সো স্যাড। সুফিয়া বিবি আদা মত মরে গেছে রে ভাই, কিছু করার নাই। তো যাই হোক, ইনশাল্লাহ এগুলো মরবে না, কারণ এগুলো মরে না, মরার কোনো মানে নাই। পুদিনা নট ফর ডেট। আর এই যেগুলা কী গাছ দেখুন, এগুলা তো এগুলো আগাছা, তো এগুলো আমি রাখবো না, উঠিয়ে ফেলবো। কারণ আমার অন্য অন্য গাছগুলো যে রয়েছে, এই যে পেঁয়াজ পাতা, তো যেখানে পানি হয় সেখানে আমি লাগাই দিব। তরমুজ গাছটা হতে পারে। আমি কিছুদিন আগে এখানে বড়ই গাছ লাগাইছিলাম, তো বড়ই গাছ মোটামুটি হয়েছিল, কিন্তু বাচ্চারা নষ্ট করে ফেলছে। এগুলো ইনশাল্লাহ হয়ে যাবে, সবাই দোয়া করবেন। তো আমি এখানে বেশি দিন থাকবো না, হয়তো 4 থেকে 5 মাসের মতো রয়েছি। আমার এখানে 3 বছর, প্রায় 3 বছর হয়ে গেছে অলরেডি। তো এখানে হয়তো অন্যজন আসবে, বা আমাদের কন্ট্রাক্ট শেষ, এখানে আমরা নাও থাকতে পারি, অন্য জায়গায় চলে যেতে পারি। তো যে আসবে সে হয়তো এইসবের ফল ভোগ করতে পারবে ইনশাল্লাহ। যাই হোক, এটা কই লাগাই, এটা লাগামো। তো এইটা আমি এটা এই জায়গায় লাগাইছি, এটা এই জায়গায় লাগাইছি। এগুলা কিন্তু সব, এগুলা যে দেখতেছেন সবগুলাই গোবর, ঠিক আছে? এগুলা সব গোবর, অর্থাৎ মানে এখানে পর্যাপ্ত জৈব সার রয়েছে, যা হবে, মানে মরার কোনো চান্স নাই। তো আপনার এই আমার তরমুজ গাছ তো মরে নাই। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা তো মরে নাই। তো আমি এটা পুরা দেশের গোবরের মতো একটা গন্ধ আসতেছে, ঠিক আছে? যাই হোক, মোটামুটি আমার কাজ কমপ্লিট। তো এটা এই জায়গায় লাগাই, এনে আলু লাগাইছিলাম, তো এনে আলু আছে, কিন্তু এগুলো তো আর হইতো না। এই যে আলু দেখেন, এটা মানে যে আলু হয়েছিল এর আগে, সেই আলুর বীজ। তো এইবার আমি লাগামো হইলো আপনার গিয়া পুদিনা। তো ইনশাল্লাহ যদি হয় তারপর তো অবশ্যই দেখাবো। আমি ছোট ছোট ছাদ বাগান, এখন আমি পানি দিব। শেষ। এই যে দেখুন লাগাইছি, এখন কি করা যায়, পানি দিই। তো এখানে আমি পানি লাইনও করছি। তো যাই হোক, একা একা থাকি তো এগুলা করতে ভাল লাগে। এই যে দেখেন, এই পাইপ লাইনটা আমার গোসলের জন্য, এটা আমি নিয়েছিলাম বাথরুমে। তো এই পানিটা শুধু আমার রান্না করার জন্য, এটা ভালো পানি। তো এই পানিটা দিয়া মানে আমি গোসল করি। আর যে অন্য পানিগুলো রয়েছে, এগুলো লবণাক্ত, মাথা চুল উঠে যাওয়ার পরে আমি টাকলা হয়ে যাব, টাকলা মুরাদের মতো। তো এর জন্য আমি যে এই পানি লাইনটা করছিলাম। এই পানি লাইনটা করার পর তো এটা দিয়ে পানি দেওয়া লাগে না, যেহেতু ট্যাঙ্কি একটু ফুটা, পানি দেওয়ার প্রয়োজন পড়ে নাই। এখন তো যেহেতু এই জায়গায় নতুন গাছ লাগালাম, তো পানি দেওয়া লাগতে পারে। এই যে দেখুন পানি আসছে সেই। তো আমি এই জায়গা দিয়ে ছেড়ে দিছি, দেখেন পানি আসতেছে, তো আসতেছে, যাইতেছে, দেখেন। গাছ লাগাইতে না আসলে ভাল লাগে। তো আমি আমার দেশে কিছু গাছ রোপণ করার জন্য কিনেছি গতকাল। তো যেহেতু আমি নাই, তো বাড়ির লোকজনরাই লাগাবে। তো গাছগুলো মোর ডেলিভারি 4,000 টাকার মতো পড়েছে।
তো অনেক ফল ফলান্তির গাছ রয়েছে, যেমন আপনার কাটিমন আম, লটকর, তারপরে আপনার আমড়া, তারপর হইল গিয়া নারিকেল রয়েছে, গঙ্গাজলি এক ধরনের নারকেল, তারপর আর অন্যান্য যে আপনার এই গাছগুলো রয়েছে। আমার গাছ লাগাইতে ভালো লাগে, ঠিক আছে। ইনশাআল্লাহ দেশে যদি কোনো কাল আল্লাহ বাসায় বুসিয়ে নিয়ে যায়, তারপর আমি মনে করেন এগুলা নিয়েই এমনি টুকিটাকি কাজ করে খাবো ইনশাআল্লাহ। তো এগুলো আমার নেশা, গাছ লাগাইতে অনেক ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ খুব ভালো গাছপালা রয়েছে বাড়িতে। তো এখানে খেজুর গাছটা দেখুন প্রচুর খেজুর ধরছে। পরাগায়নের ফলে না করার পরে গাছ তো খেজুরগুলো মিষ্টি হয় না। পরাগায়ন যদি করতাম তো ভালো হতো, যেহেতু এগুলা কিছুদিন পরে এমনিতে কেটে ফেলা লাগবে, তো পরাগায়ন করে লাভ নাই। কারণ এগুলো যখন একটু বড় আসবে, তো নিচে যে আপনার কার্পেট ঘাস রয়েছে এগুলার অনেক ক্ষতি করে, এর জন্য এগুলা পরাগ করতে দেয় না। এমনি কিছুদিন পর লোক আসবে, ওনারা কেটে পরিষ্কার করে দিয়ে, যেহেতু আমি এগুলো কাটতে পারি না, গাছে ওটা সমস্যা, তো বাড়তি লোক আসবে। তো আমার পানি দিতে অনেক সময় লাগতেছে, এইদিকে একটু বক বক করতেছি। তো পানি দিক চলুক, তা আমি আপনাদের একটা মনোরম ভিউ দেখাই। ওয়াও, মাশাআল্লাহ না, সেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, তো যাতে সব ধরনের বাধা উপেক্ষা করে জীবনে এগিয়ে যেতে পারি। তো আসসালামু আলাইকুম।